সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আমাকে, এবং আমাকে দেখা যাচ্ছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানান। সাদিয়া তালুকদার আছে আমার সাথে, রায়হান কিবরিয়া আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনুরাগের আধার রাহিমা খাতুন আছেন, শারমিন সুলতানা আছেন আব্দুল কুদ্দুস, সালমান আর আল সাব্বির আছেন। লাইভটা একটু শেয়ার করে দেন সবাই, বিভিন্ন আপনার টাইমলাইনে কাইন্ডলি একটু শেয়ার করে দেন, পারলে কোনো গ্রুপে শেয়ার করে দেন, খুবই খুশি হব এবং আরও বেশি স্টুডেন্ট আমার সাথে কানেক্টেড থাকবে, এটাই চাই। তো আমাদের সাথে আরও আছে, আমি একটু কমেন্টগুলো পড়ে নিই। কে কোথায় থেকে আছেন, কেমন আছেন অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, সারাউন্ডিংয়ের একটা নয়েজ আছে, এই নয়েজটা একটা মিউজিক, রিল্যাক্সেশন মিউজিক চলছে। ওকে, আর আমার সাথে আছেন জান্নাতুল ফেরদৌসি আছেন, তাসলিম আহমেদ আছেন, ফাহিমা খাতুন আছেন। ওকে, ভারত থেকে বলছি, আমার নাম নিন, আপনার পড়ানো ভালোবাসি মানব মুখার্জি আছেন আমাদের সাথে, ভারত থেকে, ইন্ডিয়া থেকে আছে, পশ্চিমবঙ্গ থেকে, তাই না? ওকে, তাহলে আমরা আজকে অবশ্যই সবাই কমেন্ট করবেন, লাইভটা শেয়ার করে দেন। কে কোথায় থেকে আছেন অবশ্যই আমাকে জানান। আমরা আজকে যেটা নিয়ে কথা বলতে চাই, আজকে আমরা যে টপিক নিয়ে আমরা লাইভ করব, টপিকের নাম হচ্ছে পিন পয়েন্টিং। ঠিক আছে, পিন পয়েন্টিং এরর, পিন পয়েন্টিং এরর, ইরর না এরর, এরর। পিন পয়েন্টিং এরর মানে হচ্ছে একটা বাক্যের যে অংশে ভুল আছে ওই অংশটা তোমাকে খুঁজে বের করে বৃত্ত ভরাট করতে হবে। যেই অংশে ভুল আছে ওই অংশটা খুঁজে তোমাকে বৃত্ত ভরাট করতে হবে। যেমন আমি শুরুতেই একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন আমি যদি এরকম বলি যে রবিন, একজনের নাম দিলাম, ঠিক আছে, রবিন ইজ স্টাডিং, রবিন ইজ স্টাডিং, রবিন কি করছে, পড়ছে। রবিন ইজ স্টাডিং ল অ্যাট, ঠিক আছে, অ্যাট আমরা সংক্ষেপে দিলাম অ্যাট, আচ্ছা পুরোটাই লিখি, অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, at University of Dhaka, and so does নীলা। এখন এই কোশ্চেনটা কিভাবে আসতে পারে পরীক্ষায়? এভাবে আসবে, পিন পয়েন্টিং এররগুলো এভাবে থাকবে। এখানে একটা আন্ডারলাইন করে বলবে এটা এ, অপশন এ। ল, এটার নিচে আমরা দিলাম বি। ইউনিভার্সিটি অফ ঢাকা, অফের নিচে সি, এবং আমরা ডাজের নিচে দিলাম হচ্ছে ডি। আর এখানে আরেকটা অপশন থাকবে, সেটা হচ্ছে ই, এবং ইতে লেখা থাকবে নো এরর, মানে কোনো ভুল নাই। সোজা কথা হচ্ছে, সহজে বলি, এই অপশনগুলোর মধ্যে, এই চারটা অপশনের ভিতর, অর্থাৎ এ বি সি ডি, চারটা অপশনের যে কোনো একটা অপশনে কি আছে, ভুল আছে। যে কোনো একটা অপশনে ভুল আছে, তোমাকে ওই ভুলটা খুঁজে বের করতে হবে। মনে রাখবা, সঠিক উত্তরে টিক দিলে হবে না, এখানে ভুল উত্তরে টিক দিতে হবে, ভুল উত্তরে টিক দিতে হবে। তুমি যদি সঠিক উত্তরে টিক দাও, এখানে চারটার ভিতর তিনটাই কিন্তু সঠিক উত্তর, কিন্তু একটা হচ্ছে ভুল উত্তর। তোমাকে ভুল উত্তরটা পিন পয়েন্ট করতে হবে, মানে বৃত্ত ভরাট করতে হবে। যদি এই চারটার ভিতর যে কোনো একটা ভুল থাকে, তুমি খুঁজে বের করে ভুলটা বৃত্ত ভরাট করবা। যদি তুমি সঠিকটা বৃত্ত ভরাট করো, তাহলে তোমাকে নাম্বার দেওয়া হবে না। আবার এমনও হয়, কখনো কখনো চারটা অপশনের ভিতর কোনোটাই ভুল থাকে না, তখন তোমাকে বলতে হবে যে এখানে ভুল নাই, অর্থাৎ তোমাকে নো এরর দাগাইতে হবে। এই বাক্যের অর্থ হচ্ছে রবিন ইজ স্টাডিং, খেয়াল করে দেখো, রবিন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, ল বিভাগে, আইনে পড়ছে। অ্যান্ড সো ডাজ নীলা, এবং নীলাও পড়ছে।
আচ্ছা তোমার কাছে কি মনে হয় এখানে কোন অপশনটা আমরা দাগাবো, ভুল কোথায় আছে, এ বি সি ডি হবে কোন অপশন, নাকি ভুল নেই ই হবে? তোমার কাছে কি মনে হয় আমাকে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও সবাই, আর লাইভটা অবশ্যই শেয়ার করে দাও। বলো এখানে কি হবে বলো। নোয়াখালী থেকে আছে রফিকুল, গুড। এরপরে হুমায়ুন কবির আছে আমাদের সাথে, ফরিদা ইসরাত আছে না, ভালোই তো। হ্যাঁ, শঙ্কর রহমান, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাইফুল ইসলাম বলছে। বলো সঠিক উত্তর কি হতে পারে বলো, সবাই কমেন্ট করো। ডি বলছে অনেকেই। আচ্ছা আর কেউ? ওকে, থ্যাংক ইউ। মনির হোসেন রিমন আছে আমাদের সাথে, মহিবুল্লাহ হোসেন রাকিব ডি বলছে, ঘাস ফড়িং ডি, হ্যাঁ নাইম খান ডি বলছে আমাকে। আচ্ছা আর কারা কারা আছে দেখি, কমেন্ট সবাই কমেন্ট করেন। তানভীর আছে, তানভীর ই বলেছে, সে বলেছে এরর নাই, ভুল নাই, সে স্বীকার করে নিয়েছে। সাদিয়া ডি, ফারুক ভাই কেমন আছেন? আচ্ছা, শরীয়তপুর থেকে বিউটি খান, সে ডি বলেছে। অনেকেই আছে আমার সাথে যারা সঠিক উত্তর হিসেবে তারা ডিকে বাছাই করছে, অনেকে ম্যাক্সিমাম অ্যান্সার হচ্ছে ডি, অর্থাৎ তারা বলছে যে এখানে ডিতে ভুল আছে। হ্যাঁ আসলে কমন সেন্স তো তাই বলে, গ্রামার বাদ দিলাম, সাধারণ কমন সেন্স চিন্তা করলে সেটাই বোঝা যাচ্ছে যে এই বাক্যে আসলে ডিটা হওয়া উচিত। আচ্ছা আমরা একটু দেখি ডিটা হয় কি না। সেটা হচ্ছে রবিন ইজ স্টাডিং অ্যাট ল অ্যাট ঢাকা ইউনিভার্সিটি, রবিন ঢাকা ইউনিভার্সিটিতে লতে পড়ছে, অ্যান্ড সো ডাজ নীলা, এবং নীলাও পড়ছে। দেখো এখানে স্টাডিং, এখানে কোনো ভুল নেই, রবিন স্টাডিং, ল একটা ডিপার্টমেন্টের নাম, কোনো ভুল নাই। ইউনিভার্সিটি অফ ঢাকা, তো ইউনিভার্সিটি অফ ঢাকা এটাও ভুল নাই, অফ হবেই। আরেকটা কথা বলি, তবে ইউনিভার্সিটি অফ ঢাকা না লিখে লেখা উচিত হচ্ছে দ্য ইউনিভার্সিটি, ঠিক আছে, একটা দা লাগে, দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, এটা হচ্ছে সঠিক গ্রামাটিক্যালি। হ্যাঁ সরাসরি বলা যাবে ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু যদি ইউনিভার্সিটি অফ ঢাকা লিখতে হয় তাহলে একটা দা দিতে হয়, এটা গ্রামাটিক্যালি কারেক্ট। বাট এটা একেবারে ছোটোখাটো মিস্টেক, যেটা আসলে এখানে তুলে ধরা হয় নাই, এটা অ্যাভয়েড করতে পারো। আর অ্যান্ড সো ডাজ নীলা, দেখো রহিমের সাথে এখানে ভার্ব হিসেবে কে আছে, রহিমের সাথে এখানে ভার্ব আছে ইজ, অর্থাৎ ইজ কিন্তু একটা বি ভার্ব। তাহলে এখানে এই যে রহিম ইজ স্টাডিং, তাহলে তেমনিভাবে হবে সো, এখানে ইজ আছে না বি ভার্ব, এই গ্রামারের এই টপিকটার নাম হচ্ছে অ্যাফার্মেটিভ, ঠিক আছে, অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট নামে গ্রামারে একটা টপিক আছে, এই টপিকটা হচ্ছে এই যে সো অ্যান্ড আছে না, অ্যান্ডের পরে সো এর পরে ভার্বটা হবে, এরপরে সাবজেক্ট। দেখো এখানে ইজ আছে না ইজ, তাহলে এখানে ডাজ দিলে হবে না, ইজ হচ্ছে বি ভার্ব এখানে মেইন ভার্ব, কিন্তু ওরা এখানে ডাজ দিয়েছে, ডাজ হবে না। এটা আসলে এই জায়গায় ডাজের পরিবর্তে, বাক্যটা আসলে ডাজের পরিবর্তে এখানে ইজ হবে, সো ইজ নীলা। মানে এটাকে এভাবে লেখা যাবে, অ্যান্ড থেকে শুরু করে এই অংশটাকে এভাবে লেখা যাবে, অ্যান্ড নীলা ইজ স্টাডিং, ঠিক আছে, নীলা ইজ স্টাডিং অলসো, এবং নীলাও পড়ছে। বাক্যের অর্থ হচ্ছে রহিম ইজ স্টাডিং ল অ্যাট ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড নীলা ইজ স্টাডিং অলসো, নীলা নিজেও কী করছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, মানে রহিম যা করছে নীলাও তাই করছে, এটাই এখানে বলা হয়েছে। আচ্ছা তাহলে এই অ্যান্ড নীলা ইজ স্টাডিং অলসো, দেখো অ্যান্ডের পরে খেয়াল করে দেখো নীলাটা কি সাবজেক্ট, তা আমরা অলসোটাকে আমরা দেই নেই, ঠিক আছে, নীলা ইজ অলসো বা নীলা ইজ স্টাডিং অলসো, অলসোটাকে আমরা বাদ দিয়ে আমরা সো দিয়ে করেছি, অলসো বাক্যের শেষে বসে কিন্তু সোটা শুরুতে বসে। তাহলে প্রথমে আমরা কি দিয়েছি, হ্যাঁ প্রথমে আমরা কি দিয়েছি, প্রথমে আমরা এখানে ডাসটা না দিয়ে আমরা কি দিব, ইজ দিব, অর্থাৎ ইজ দিলে সঠিক। তাহলে এখানে ডাস দেওয়ার কারণে ভুল, এই জন্য এখানে ভুল উত্তর, মানে অ্যান্সার হচ্ছে ডিটাই এখানে ভুল, এই জন্য যেটা ভুল ওটাই হচ্ছে সঠিক অ্যান্সার, যেটা ভুল ওটাই হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে, সঠিক অ্যান্সার। ওকে কার কার সঠিক হয়েছে বলো, হাত তোলো দেখি। ডি নাম্বার হচ্ছে সঠিক, ঠিক আছে, ডিটা ভুল, ভুলটাই হচ্ছে সঠিক, মানে ভুলটাই হচ্ছে টিক চিহ্ন দিতে হবে। কার কার সঠিক হয়েছে হাত তোলো, হাত পা যা মন যায় তা তোলো। আমাদের সাথে বাপ্পি দাস আছে, আমার একজন প্রিয় মানুষ, বাপ্পিদা
কেমন আছেন? আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। কথা হবে, লাইভ দেখছেন, ধন্যবাদ অসংখ্য। ঠিক আছে, কার কার ডি হয়েছে, কার কার দেখি হাত তোলো। নারায়ণগঞ্জ থেকে মিনতাহুল রুবি আছে, নারায়ণগঞ্জ থেকে। ডি কার কার হয়েছে? হাত পা সব তুলতে পারো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নটা আসছিল ইএমবিএ ভর্তি পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটির। ঠিক আছে, ইএমবিএ ভর্তি পরীক্ষায় আমরা পরের পিন পয়েন্টিং এরর নিয়ে আলোচনা করতে চাই। দেখো আসো, পরের একটা বাক্য দেই, সেটা হচ্ছে হিজ নলেজ। ওকে, হিজ নলেজ, এটা নলেজ না, একদম ব্রিটিশ উচ্চারণ হচ্ছে নলেজ, নট কলেজ, কলেজ, নলেজ, কলেজ। ঠিক আছে, হিজ নলেজ অফ হিস্ট্রি। ওকে, হিস্ট্রি অ্যান্ড হিজ নলেজ অফ হিস্ট্রি অ্যান্ড আর্টস, তার ইতিহাসের এবং আর্টসের নলেজ। ঠিক আছে, হিস্ট্রি অ্যান্ড আর্টস। ওকে ওকে, এইড হিম ইন ওয়ার। সবগুলো অপশনের শেষে কিন্তু নো এরর একটা থাকবেই। ভুল না হলে তোমাকে বলতে হবে যে এটাতে ভুল নাই, আর ভুল থাকলে ভুল বলবা। অপশন এখানে এ। ঠিক আছে, এরপর আমরা অফের নিচে দিয়ে দিলাম বি। আসো একটু সামনে যাই, আর্টসের নিচে আমরা সি দিয়ে দেই এবং এইডের নিচে আমরা ডি দিয়ে দেই, আর নো এররের নিচে আমরা দিব হচ্ছে ই। ঝটপট একদম ম্যাগি নুডলসের মতো ঝটপট বলে ফেলো, হ্যাঁ 10 সেকেন্ডে বলে ফেলো যে এ বি সি ডি। যারা সঠিক উত্তর দিছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, মন থেকে শুভকামনা রইল। এখন বলো, হিজ নলেজ অফ হিস্ট্রি অ্যান্ড আর্টস, বাক্যের অর্থ হচ্ছে তার ইতিহাসের এবং আর্টস মানে চারুকলা আর কি, আর্টস এবং কলা, ইতিহাস এবং কলা আর্টসের বিজ্ঞান যে জ্ঞান, এটা তার কাজে তাকে কি করে, সহায়তা করে। এইড মানে হচ্ছে সহায়তা করা। ঠিক আছে, এইড শব্দের অর্থ হচ্ছে সহায়তা করা। ওকে, এইড অর্থ হচ্ছে সহায়তা করা। এইড মানে সহায়তা করা। এইড, হেল্প আছে না, হেল্প, এইডের সিনোনিম কি? এইড মানে হচ্ছে অ্যাসিস্ট, সহায়তা করা। ঠিক আছে, আবার এইড মানে হচ্ছে হেল্প, সহায়তা করা, অ্যাসিস্ট করা বা সহায়তা করা। আচ্ছা কি হতে পারে বলো, সঠিক উত্তর দিয়ে দাও সবাই সঠিক উত্তর দিয়ে দাও, কি হইতে পারে আসলে? আচ্ছা, অনেকে কমেন্ট করছে যে আমার টাক মাথা দেখে হাসি পাচ্ছে। আচ্ছা, মেসেজও লিখছে অনেকে, 2-1 জন। তো কি করব, চুল ফেলে দিলাম, আর্জেন্টিনা হারবে জানি, এই জন্য আগে ফেলে দিলাম। তো আপনারাও ফেলে দেন যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন, কি করার। আচ্ছা, তো এই আর কি কথা। হাফেজ আহমেদ নোমান আছে, ফারহানা রুবি আছে, শেখ লাবণ্য আছে আমাদের সাথে, সোহাগ, বাহ, জাহিন আল সাকিব, আতাউর রহমান, হাফেজ আহমেদ, এরপর আছে রাজীব আছে, কত মানুষ আমাদের সাথে দেখছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে আমার। দেখি এটা কি হবে বলো, ঝটপট বলে ফেলো, কি হওয়া উচিত? ও তাই না, আচ্ছা ওকে ওকে, কমেন্ট কে কোথা থেকে আছো? কমেন্ট শেয়ার করতেছে না কেন? শেয়ার। ফটিক বি বলছে, আর বাকি সবাই ডি বলতেছে। ফটিক 1 ভোট পেয়ে জিতে গেল নাকি হেরে গেল, আমরা একটু দেখি। আচ্ছা, এখানে বলেছে তার জ্ঞান, হিজ নলেজ, তার জ্ঞান, কিসের জ্ঞান? অফ হিস্ট্রি অ্যান্ড আর্টস, তার হিস্ট্রি, ইতিহাস এবং আর্টসের জ্ঞান। এইড হিম, তাকে সাহায্য করে। ইন ওয়ার্ক, তাকে কি করে? তাকে কাজকর্মে সহায়তা করে, কাজে সহায়তা করে। প্রশ্ন হচ্ছে সহায়তা কে করে? ইতিহাস করে নাকি আর্টস করে নাকি নলেজ করে? দেখো বলা হয়েছে তার ইতিহাসের জ্ঞান এবং আর্টসের জ্ঞান তাকে সহায়তা করে। আজ থেকে মাথায় রাখবা, এখানে এইডস হচ্ছে ভার্ব। দেখো আমরা যদি একটু গভীরভাবে বড় করে আলোচনা করি ঠান্ডা মাথায়, এইড হচ্ছে একটা ভার্ব। এইডস, হ্যাঁ, এস দিলে এইডস হবে আর কি। এইড হচ্ছে একটা ভার্ব। এখন এই এইড ভার্বটার আগে পুরোটাই হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ এই জায়গা থেকে দেখো এই জায়গা পর্যন্ত পুরাটা হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে দেখো পুরাটাই কিন্তু সাবজেক্ট। কে তাকে সহায়তা করে? তাকে সহায়তা করে তার ইতিহাস এবং আর্টসের জ্ঞান তাকে সহায়তা করে। এত বড় সাবজেক্ট, ঠিক আছে, কিন্তু সাবজেক্ট অনেক বড় হইলেও তোমার মাথা উড়ে যাবে, তোমার কাছে মনে হবে কিরে ভাই, এত বড় সাবজেক্ট যদি হয়
তাহলে ভার্ব কি আমি সিঙ্গুলার নিব না প্লুরাল নিব? কেউ মনে করবে আর্টসের কারণে সিঙ্গুলার, কেউ ভাববে হিস্ট্রি সিঙ্গুলার, কেউ ভাবে আর্টস দুইটা মিলে অ্যান্ড আছে প্লুরাল। আসলে মনে রাখবা সাবজেক্ট যত বড়ই হোক প্রেপোজিশনের ঠিক আগে অফ কিন্তু একটা প্রেপোজিশন। সাবজেক্ট যত বড়ই হোক অফ কিন্তু একটা কি বলো, অফ হচ্ছে একটা প্রেপোজিশন। মনে রাখবা যে কোনো প্রেপোজিশন অফ, উইথ, ইন এগুলার আগে, হ্যাঁ এগুলার আগের ওয়ার্ডটা হচ্ছে মেইন সাবজেক্ট। যে কোনো প্রেপোজিশন অফ, উইথ, ইন এগুলার ঠিক আগের ওয়ার্ডটা হচ্ছে মেইন সাবজেক্ট। মানে এটাকে গ্রামারের ভাষায় বলা হয় হেড ওয়ার্ড। দেখো মনে করো সবাই তো টিচার কিন্তু হেডমাস্টার কয়জন? একজন। তাহলে এখানে সবাই টিচার কিন্তু হেডমাস্টারকে নলেজ, মানে হেডমাস্টার মানে মনে রাখো হেড ওয়ার্ড। তাহলে মনে রাখতে হবে তোমাকে প্রেপোজিশনের আগে, প্রিপোজিশন না প্রেপোজিশন, প্রেপোজিশনের আগের ওয়ার্ডটা হচ্ছে হেড ওয়ার্ড, মূল সাবজেক্ট। পুরোটা সাবজেক্ট হলো, এখানে মূল সাবজেক্ট হচ্ছে কে বলো? নলেজ। তাহলে নলেজ শব্দটা কিন্তু আনকাউন্টেবল নাউন। নলেজ একটা কি নাউন? আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কারা আমি তালিকাটা বলছি। নলেজ আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। কেন? কারণ আনকাউন্টেবল নাউনটাই হচ্ছে সিঙ্গুলার। তাহলে ভার্ব সিঙ্গুলার। আর তোমরা তো জানো ভার্ব যখন, এটা তো সবাই জানো, কে না জানো বলো? একটা দুধের বাচ্চাও জানে যে ভার্ব যখন সিঙ্গুলার হয়, সরি সাবজেক্ট যখন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন মূল ভার্বের সাথে এস বা কি যুক্ত হয়? ইএস যুক্ত হয়, তাই না? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত। আমি অনেক ইজি করে বোঝাচ্ছি, আমার কাছে মানে আমি একদম মনে করেন আপনি জিরো, কিছুই জানেন না। তাহলে সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যেমন সাবজেক্টকে হি, তাহলে ভার্বটা কি হবে? গো হবে না, ভার্ব হয়ে যাবে গোস, ইএস যুক্ত হবে। সাবজেক্টকে শি, ভার্ব কি ইট হবে না, এস যুক্ত হবে, ইটস হয়ে যাবে। এবার দেখো সাবজেক্টকে দে, এবার সাবজেক্ট কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার না, সাবজেক্ট এখানে থার্ড পারসন প্লুরাল। প্লুরালে কিন্তু আর গোজ হবে না, গো হবে, ইটস হবে না, ইট হবে। তাহলে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এখন দেখো আচ্ছা যারা আমার ক্লাসটা করছে, আমার যারা পেইড ব্যাচের স্টুডেন্ট জুম অ্যাপের, কাইন্ডলি সবাই একটু মেসেঞ্জার গ্রুপে একটু লাইভটা শেয়ার করে দাও। আমি একটু সময় পাচ্ছি না, মেসেঞ্জার গ্রুপে তোমরা যে ব্যাচে আসো ওই ব্যাচে একটু শেয়ার করে দাও প্লিজ, ঠিক আছে? তাহলে দেখো এখানে প্লিজ একটু শেয়ার করে দাও যারা আমার লাইভটা দেখছো, যারা এই মুহূর্তে। তাহলে এখানে দেখো, এখানে সাবজেক্টকে নলেজ থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস বা ইএস হবে। তাহলে এটা এইড হবে না, এটার আসলে সঠিক ফর্ম হবে এইডস। এইডস মানে সহায়তা করে। আর এখানে তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি। তাহলে আমরা ডি নাম্বারটাকে বৃত্ত ভরাট করলাম। এবার বলো ডি কার কার সঠিক হয়েছে? কে কে জিতেছ কে হাত তোলো। উইন লেখো, উইন। কে জিতেছ কে? আচ্ছা আমার মানে যে চুল যে কামাইছি, বেল মাথা কি বেশি খারাপ লাগতেছে? হ্যাঁ ঠিক আছে, বেশি খারাপ লাগতেছে? ভালোই দেখাচ্ছে না? একেবারে সুন্দর কিউট, কি বলো? কি বলো, সুন্দর লাগতেছে না? উইন জিতছে, ঠিক আছে, অনেকেই জিতে গেছে। যারা লাইভটা দেখছো প্লিজ মেসেঞ্জার গ্রুপ একটু শেয়ার করো, মেসেঞ্জার গ্রুপ। হিজ নলেজ অফ হিস্ট্রি অ্যান্ড আর্টস এইড হিম ইন ওয়ার্ক, কি হবে? এটা তো ঠিক আছে। নেক্সট, আমার দেখা দেখি আপনিও নেড়া করছেন, হা 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 হা। উইন, ঠিক আছে, হ্যাঁ সবাই উইন দিচ্ছে, হ্যাঁ উইন, জিতে গেছে, উইন, ঠিক আছে। ওকে লিখি, হ্যাঁ নেক্সট। এবার একটা কথা বলতে চাইছিলাম যে আনকাউন্টেবল নাউন আসলে কারা, এটা একটু দেখে নাও, এটা কাজে দিবে। একটা চমৎকার একটা গল্প আছে, এই গল্পের মাধ্যমে আমরা মনে রাখতে পারবো আনকাউন্টেবল নাউন কারা। হ্যাঁ এটা আমি আগেও কোনো একটা ক্লাসে পড়িয়েছি। দেখো আমার সাথে সাথে গল্পটা একটু দেখো, মনোযোগ দাও। একটা ছেলে ছিল আমার গল্পের ক্যারেক্টার, এই গল্পটা আমার বইতে আছে। ছেলেটার নাম রন্টি, খুব মনোযোগ দাও। রন্টির টিচার রন্টিকে বললো যে রন্টি বাসায় বসে লকডাউনের মধ্যে সময় নষ্ট করবা না, একটু লেখাপড়া করো। রন্টির টিচার তাকে হোমওয়ার্ক দিল। রন্টিকে কি দিল? হোমওয়ার্ক দিল। কি হোমওয়ার্ক দিল জানো? রন্টির টিচার তাকে হোমওয়ার্ক হিসাবে বলছে, রন্টি তুমি হোমওয়ার্ক হিসাবে আগামীকাল যত আলফাবেট আছে এগুলো নিয়ে রিসার্চ করবা, আলফাবেট এবং ভোকাবুলারি নিয়ে
আলফাবেট এবং ভোকাবুলারি নিয়ে রিসার্চ করবা। কি করবা? রিসার্চ করবা, এতে তোমার নলেজ বাড়বে। দেখছো, আমি আবারও বলছি, নলেজ বাড়বে। রন্টির টিচার রন্টিকে বললো, রন্টি তুমি হোমওয়ার্ক হিসেবে আগামীকাল আলফাবেট এবং ভোকাবুলারি নিয়ে রিসার্চ করবা, এতে তোমার কি বাড়বে? এতে তোমার নলেজ বাড়বে, নলেজ বাড়বে। রন্টির টিচার রন্টিকে এটা বলে বাসা থেকে চলে গেল। তো রন্টি কী করছে? রন্টি টিচারের কথাকে পাত্তা না দিয়ে, ভালো করে বুঝো, রন্টি টিচারের কথাকে, আপনারা তো আমার কথা পাত্তা দেন না, এরকম টিচারের কথাকে ইগনোর করে পাত্তা না দিয়ে সে কি করছে? পোয়েট্রি, কাব্যের বই, রোমান্টিক কবিতা আছে না, প্রেম প্রীতির কবিতা, রোমান্টিক কবিতা, পোয়েট্রি, কাব্যের বই হাতে নিয়ে সে তার গার্লফ্রেন্ডের সাথে মজার ফান মানে হচ্ছে মজা, গার্লফ্রেন্ডের সাথে মজার সিনারি কল্পনা করছে, মজার সিনারি কল্পনা করছে, এবং এগুলো করে সে লেইজার অবসর সময় কাটিয়ে দিচ্ছে। লেইজার টাইম বলা যাবে না, আমরা অনেকে কী করে জানো? আমরা অনেকে লেইজার টাইম বলি। লেইজার এবং টাইম এই দুইটা শব্দ একসাথে বলা যাবে না, কারণ লেইজার মানেই হচ্ছে অবসর সময়, এই জন্য লেইজারের সাথে টাইম হয় না। তাহলে গল্পটা আবার দেখো, রন্টির টিচার রন্টির হোমওয়ার্ক দিল আলফাবেট এবং ভোকাবুলারি নিয়ে রিসার্চ করার জন্য। রন্টি এসব রিসার্চ করলে তোমার নলেজ বাড়বে। রন্টির টিচারের কথা না শুনে পোয়েট্রি, কাব্য, প্রেম প্রীতির কাব্যের বই হাতে নিয়ে তার গার্লফ্রেন্ডকে নিয়ে মজার ফান, মজার সিনারি কী করছে? কল্পনা করছে, এবং এগুলো করে সে লেইজার অবসর সময় কাটিয়ে দিচ্ছে। এবার তার বাবা ঘরের দরজা খুলে উকি মেরে দেখলেন সে লেখাপড়া না করে এই প্রেম প্রীতির বই, পোয়েট্রির বই হাতে নিয়ে এরপর মজার সিনারি করে মুস্কি হাসতেছে, নাচতেছে, মানে তার মধ্যে একটা উচ্ছল রোমান্টিকতা। রন্টির বাবার মেজাজ চরম খারাপ হয়ে গেছে। ভদ্রলোক অ্যাঙ্গার হয়ে গেলেন, রেগে গেলেন। ভদ্রলোক রন্টির উপর রেগে গেলেন, অ্যাঙ্গার হয়ে ঘরের ভিতর যত ফার্নিচার, ঘরের ভিতর যত ইকুইপমেন্ট ছিল, ইকুইপমেন্ট মানে কি? মেশিনারি। এরপরে ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি, মেশিনারি, যন্ত্রপাতি, এগুলো সবগুলোর অর্থ হচ্ছে যন্ত্রপাতি, ইকুইপমেন্ট, মেশিনারি। তাহলে রন্টির বাবা অ্যাঙ্গার হয়ে ঘরের যত ফার্নিচার, ইকুইপমেন্ট, মেশিনারি, এগুলা সব এরপর মেশিনারি, এরপরে হচ্ছে লাগেজ, ঠিক আছে, লাগেজ আছে না, লাগেজ, এরপর হচ্ছে ব্যাগেজ, আসবাবপত্র, লাগেজ, ব্যাগেজ, সব কিছু ভদ্রলোক মেজাজ খারাপ করে সব কিছু করে দিলেন ড্যামেজ করে তিনি ফেলে দিলেন কোথায়? ফেলে দিলেন গার্বেজে। গার্বেজ মানে আবর্জনা। আমার সাথে মনে মনে বলো, লন্টির লেইজার পিরিয়ডও একসাথে বলা যায় না। লেইজার মানেই তো অবসর টাইম, পিরিয়ড মানেও টাইম। আমরা এগুলো ভুল বলি যে লেইজার পিরিয়ড, লেইজার বললেই হবে, নট পিরিয়ড, নেসেসারি না পিরিয়ডটা। দেখো, রন্টির বাবা অ্যাঙ্গার হয়ে ঘরের যত ফার্নিচার, ইকুইপমেন্ট, মেশিনারি, লাগেজ, ব্যাগেজ, এগুলো সব ড্যামেজ করে কই ফেলে দিয়েছেন? গার্বেজে ফেলে দিয়েছেন। গার্বেজ মানে হচ্ছে আবর্জনা। এবং রন্টিকে তিনি বললেন, ওরে রন্টি, আজ থেকে আমার ঘরে তোর রাইস খাওয়া বন্ধ, আমার ঘরে তোর আজ থেকে ভাত খাওয়া তোরে আমি বন্ধ করে দিলাম। কেমন লাগতেছে গল্পটা? কন্টিনিউ করি নাকি? কমেন্ট করো, কমেন্ট চলবে আর শেয়ার হবে শুধু। তাহলে রন্টির বাবা রন্টিকে বললেন, আজ থেকে আমার ঘরে তোর রাইস খাওয়া বন্ধ। রন্টিকে রাইস খাওয়া মানে ভাত বন্ধ করে দিল। এবার রন্টিকে যখন ভাত বন্ধ করে দিছে, রন্টির পকেটে নাই কোনো টাকা, মানি, কোনো টাকা পয়সা নাই, এবং নাই কোনো ইনকাম, ঠিক আছে, নাই কোনো স্যালারি, এগুলো সব আনকাউন্টেবল নাউন ধরা হয়। মানিও কিন্তু আনকাউন্টেবল নাউন। কেন আনকাউন্টেবল পরে অন্য একটা ক্লাসে বলবো, ঠিক আছে? মানিকে মনে রাখবা, মানি, টাকা পয়সা, এগুলো আনকাউন্টেবল। তাহলে রন্টির পকেটে নাই কোনো মানি, ইনকাম নাই, তার কোনো স্যালারি নাই। কেন ইনকাম স্যালারি থাকবে? ইনকাম স্যালারি কি এমনিতেই আসে? সে তো কোনো ওয়ার্ক করে না, রন্টি কোনো কি করে না? বিজনেস করে না। তাহলে দেখো, রন্টির পকেটে কোনো মানি নাই, তার কোনো ইনকাম নাই, স্যালারি নাই, এবং তার কেন নাই? কারণ তার কোনো ওয়ার্ক নাই, কাজ নাই, এবং তার কোনো বিজনেস নাই। ওয়ার্কের প্লুরাল হয় না, একটা কথা মনে রাখবা, ওয়ার্ককে যদি প্লুরাল করে ওয়ার্কস দাও, ওয়ার্কস মানে হচ্ছে সাহিত্যকর্ম, ঠিক আছে? ওয়ার্ক শব্দের অর্থ হচ্ছে সাহিত্যকর্ম। ওয়ার্ক মানে কাজ, কিন্তু ওয়ার্ককে যদি তুমি প্লুরাল দাও
তাহলে ওয়ার্ক মানে হচ্ছে কি সাহিত্যকর্ম, ঠিক আছে, ওয়ার্কস প্লুরাল, এই জন্য ওয়ার্কের প্লুরাল হয় না, ঠিক আছে, ওয়ার্কস সাহিত্যকর্ম, তাহলে ওয়ার্কের প্লুরাল করা যাবে না, ওয়ার্কের প্লুরাল করলে ওইটা মিনিং চেঞ্জ হয়ে যাবে, ওয়ার্ক সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন। আরেকটা কথা বলি, বিজনেস মানে আমরা জানি ব্যবসা, এখানে বিজনেস মানে ব্যবসা না, এখানে বিজনেস মানে হচ্ছে কাজ, বিজনেস মানে কাজ। আমরা কি এই ডায়লগটা বলি না, এটা কি কমন ডায়লগ না আমাদের? হ্যাঁ, মাইন্ড ইউর, ঠিক আছে, মাইন্ড ইউর ওন বিজনেস, মাইন্ড ইউর ওন বিজনেস, তোমার কাজে কি দাও, তোমার কাজে মনোযোগ দাও। আমরা বলি না মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ভাষা সংযত করো, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, তোমার ভাষা সংযত করো, মাইন্ড ইউর ওন বিজনেস, তোমার কাজে মনোযোগ দাও। আমরা বলি না অয়েল ইউর ওন বিজনেস, তেল মারো না, অয়েল ইউর ওন বিজনেস, হ্যাঁ, ঠিক আছে, তোমার নিজের চরকায় তেল দাও, নিজের চরকায় তেল দাও। বিজনেস মানে এখানে কাজ। তাহলে দেখো রন্টির পকেটে মানি ইনকাম বা স্যালারি, তার পকেটে কোনো টাকা নাই, তার কোনো আয় ইনকাম বা স্যালারি নেই, কারণ সে কোনো ওয়ার্ক বা বিজনেস করে না, কোনো কাজ করে না। এখন রন্টি মানুষ তো, খুব ক্ষুধা লাগছে, বেচারার ক্ষুধা লাগার পরে সে কী করছে, ফ্রিজ থেকে, ওই যে তার বাবা তো ভাত খাওয়া বন্ধ করে দিল, তখন ফ্রিজ থেকে মিল্ক বের করছে, মিল্কের সাথে সুগার মিশিয়ে সে কী করলো, ব্রেড খেলো। ফ্রিজ থেকে মিল্ক বের করে সুগার মিশিয়ে সে কী করেছে, ব্রেড খেয়েছে, ব্রেড। এবং ব্রেড খাওয়ার পরে সুগার মিশিয়ে সে ব্রেড খেয়েছে, মিল্কের সাথে সুগার মিশিয়ে সে ব্রেড খেয়েছে। ব্রেড খাওয়ার পরে আবার সে মিল্কের সাথে সুগার মিলিয়ে সে ব্রেড খেয়েছে। ব্রেড খাওয়ার পরে এবার সে তার মায়ের সে কী করছে, মিউজিক চালিয়ে দিছে, মিউজিক। এক সেকেন্ড, হ্যাঁ, এক সেকেন্ড। আচ্ছা, রন্টি এবার মিউজিক চালিয়ে সে কী করছে, মিউজিক চালিয়ে সে ধুমধারাক্কা, ওই যে ফাইটটা যায়, জ্বলিয়া যায়, এই ধরনের মিউজিক চালিয়ে সে কী করছে, ধুমধারাক্কা মিউজিক চালিয়ে বাথরুমে কী করছে, সাবান দিয়ে সাবান, সুপও আনকাউন্টেবল, বাথরুমের মানে সোপ দিয়ে গোসল করছে। তাহলে ধুমধারাক্কা, ফাইটটা যায়, জ্বলিয়া যায়, গান, মিউজিক চালিয়ে বাথরুমে সাবান দিয়ে গোসল করছে। এরপরে সে তার মায়ের জুয়েলারি থেকে, মায়ের আলমারিতে গেছে চুপি চুপি পায়ে, মায়ের আলমারি থেকে জুয়েলারি চুরি করছে, মায়ের আলমারি থেকে জুয়েলারি চুরি করে তার গার্লফ্রেন্ডকে মেইল করছে, গার্লফ্রেন্ডকে মেইলের মাধ্যমে নিউজ পাঠিয়েছে, নিউজ অথবা ইনফরমেশন পাঠিয়েছে। নিউজ এবং ইনফরমেশন এগুলা একই নাউন, ঠিক আছে, মানে একই মানে নিউজ মানে তথ্য, ইনফরমেশন মানেও তথ্য। সে তার গার্লফ্রেন্ডকে নিউজ বা ইনফরমেশন পাঠিয়েছে যে আজ রাতে আমরা পালিয়ে যাব। গার্লফ্রেন্ডকে সে বলছে, মেইলের মাধ্যমে নিউজ বা ইনফরমেশন পাঠিয়েছে যে ওগো জানের জান। গার্লফ্রেন্ডের নাম মনে করো চুমকি, ছেলেটার নাম দিলাম রন্টি, গার্লফ্রেন্ডের নাম দিলাম চুমকি, একটা নাম দিলাম আর কি। সে চুমকিকে মেসেজ করেছে, মেইলের মাধ্যমে নিউজ বা ইনফরমেশন পাঠিয়েছে, ওগো জানের জান, চুমকি শোনা, আজকে রাতে আমরা কি করব, পালিয়ে যাব। তুমি সন্ধ্যাবেলায় অমুক চিপায় গিয়া, হ্যাঁ, রাস্তার পাশে গলিতে অমুক চিপায় চাপায় গিয়া, ঠিক আছে, চুমকিকে বলছে তুমি অমুক চিপায় চাপায় গিয়া কি করবা, দাঁড়ায় থাকবা, আজ রাতে আমরা পালিয়ে যাব। এখন যখন রাত হয়েছে, পালানোর টাইম হয়েছে, এবার ওই দিনের বাতাস, ওই দিনের ওয়েদার, ঠিক আছে, ওই দিনের ওয়েদার তেমন একটা ভালো না, আকাশের অবস্থা খুব একটা ভালো না, আকাশ খুবই খারাপ, ওই দিনের ওয়েদার তেমন একটা ভালো না। তো ওই দিনের ওয়েদার ভালো না এবং বাতাস, ওয়েদার ভালো না এবং প্রচণ্ড বাতাস বইছে, কালবৈশাখী ঝড়, এবং বাতাস এত বেশি যে সেদিন প্রচণ্ড পরিমাণ থান্ডার মানে হচ্ছে বজ্রপাত, হ্যাঁ, থান্ডার, ঠিক আছে, থান্ডার অ্যান্ড লাইটেনিং মানে হচ্ছে বৃষ্টিসহ বজ্রপাত। বাতাস এত বেশি ওই দিন এবং ওয়েদার এত খারাপ যে সেদিন বৃষ্টিসহ মানে থান্ডার অ্যান্ড লাইটেনিং, ঠাড়া পড়ে না, থান্ডার অ্যান্ড লাইটেনিং মানে হচ্ছে ঠাড়া, বজ্র পড়া আর কি, বুঝছো, ঠাড়া পড়ে না, ঠাড়া বলে না, ঠাড়া পড়ুক তোর উপর, আমরা বলি না, এই ঠাড়া পড়া। ওই দিনের ওয়েদার এবং উইন্ড প্রচণ্ড খারাপ, থান্ডার এবং লাইটেনিং হচ্ছে, বজ্রপাত হচ্ছে। এখন এরকম একটা বিরূপ পরিবেশে আপনিই বলেন ভাই, তোমরাই বলো, এরকম একটা বিরূপ পরিবেশে একটা মেয়ে চুমকি, সে কি রাতে বাসা থেকে বের হইতে পারবে? এমনি ঝড় বাদলা পালিয়ে কি বের হইতে পারবে? আবহাওয়া খুবই খারাপ। তখন চুমকি আর আসে নাই। চুমকি না আসাতে রন্টি অনেক কষ্ট পাইছে। তখন সে অনেক কষ্ট পেয়ে মহাকাশের দিকে, স্পেস মানে হচ্ছে মহাকাশ, মহাশূন্য, মহাশূন্যের দিকে এভাবে হা করে তাকিয়ে আছে। কোথায়? মহাশূন্যের দিকে এভাবে হা করে তাকিয়ে আছে এবং নিজে
একদম রাগে জিদ্দে চুমকি আসে নাই, এই জন্য নিজের মাথার হেয়ার টানতেছে, যদিও চুল নাই, টেনে দেখাতে পারতেছি না, নিজের মাথার চুল টেনে হেয়ার টেনে সে গান গাইতেছে, মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে কেন আইলি না রে, এই টাইপের গান টান গেয়ে এরপরে সে রাগ করে বাসায় চলে গেছে। গল্পটাও শেষ হয়ে গেছে এবং আমাদের আনকাউন্টেবল নাউনও মুখস্থ হয়ে গেছে। ওয়াও না বলো, ওয়াও। যদি ইফ ইটস ওয়াও, ওয়াও হলে একটা ওয়াও লেখো। যদি ভালো লাগে থ্যাঙ্কস দাও, আরও ভালো লাগলে শেয়ার করো, ঠিক আছে? আমি আরেকবার গল্পটা বলে দিব A to Z প্রথম থেকেই, জাস্ট শেয়ার করো। আমাদের জুম রেকর্ড কোথায় পাওয়া যাবে? জুম রেকর্ড মেসেঞ্জার গ্রুপে পাওয়া যাবে, আমি একটু পরে দিব, আমি ক্লাস শেষ করি, ক্লাস শেষ করলেই দিব, সমস্যা নাই। ধৈর্য 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 ধরতে হবে, ঠিক আছে? আল্লাহ কি বলেছেন? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, ঠিক আছে? ধৈর্য ধরতে হবে। ওকে, ওয়াও, ভাল লাগছে, ভাল লাগছে ভাই, ভাল লাগছে, ভাল লাগছে। হ্যাঁ, একটা গান আছে না, ভাল লাগছে ভাই, ভাল লাগছে। আচ্ছা, এগুলো হচ্ছে আমার, এই যে এই গল্পটা হচ্ছে আমার লেখা সেন্টেন্স কারেকশন বই থেকে নেওয়া। বইটার পুরাতন এডিশন মার্কেটে নাই, নতুন বই বের হলে ইনশাল্লাহ আমি আপডেট জানিয়ে দেবো ফেসবুকে। এই বইয়ে এই গল্পটা আছে, দেখো বইটা একটু খুলি খুলি খুলি, খুলে যা, খুল যা, সিম সিম, খোল 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 খোল, কোথায় আছে কোথায় আছে আমরা একটু দেখি। এই যে দেখো, এখানে দেখো, এই যে এই দেখো হট ডিসকাশন 15, দেখছো? এই যে দেখো, রন্টি একটা দুষ্ট ছেলে, লেখাপড়ায় সে একেবারে অমনোযোগী, টিচার তাকে হোমওয়ার্ক হিসাবে আলফাবেট, ভোকাবুলারি, ম্যাথমেটিক্স রিসার্চ করতে দিছিল, এটা তার নলেজ বাড়বে। এই যে সে টিচারের কথা না শুনে, দেখছো? এই যে বই হট ডিসকাশন, এগুলো পুরাতন বই মার্কেটে নাই, বের হলে আমি জানাবো। নতুন বই কিছুদিন পর বের হবে। আমার আরেকটা বই আছে, জানো, একটা বিজ্ঞাপন দিয়ে দেই, ইংলিশ পার্ক লিটারেচার বস, লিটারেচারে একদম 12-13 মার্ক, খুব সংক্ষেপে কম সময়ে তোলার জন্য। আর আরেকটা বড় বই আছে, এটার নাম হচ্ছে ভোকাবুলারি কিং, ভোকাবুলারি শেখার কৌশল আছে এবং ভোকাবুলারির জন্য ভালো সাপোর্ট পাওয়া যাবে ইনশাল্লাহ। ভোকাবুলারি কিং, এটার বিজ্ঞাপন বিরতি, বুঝছো? ভোকাবুলারি কিং, এরপরে হচ্ছে লিটারেচার বস, এরপরে হচ্ছে সেন্টেন্স কারেকশন। দামে কম মানে ভালো, দামে কম মানে ভালো, এটা হচ্ছে 100 টাকা, এটা 100 টাকা, এটা এই দুইটা 100 টাকা, এটা হলো 150 টাকা। এগুলো এখন মার্কেটে নাই, সো কোথায় পাওয়া যাবে এখন বলে লাভ নাই। তো দামে কম মানে ভালো, দামে কম মানে ভালো, ঠিক আছে? ওকে, নতুন বই আসবে তো আসবে। গল্পটা আরেকবার বলি, কি বলো? আরেকবার না বললে তো আমার অন্তরাত্মা শান্তি পাবে না, আরেকবার বলি। হ্যাঁ, ওকে। হেই গাইস, শুনো, রন্টি নামে একটা দুষ্ট ছেলে ছিল, পড়ালেখায় একেবারে অমনোযোগী। এই লকডাউনের মধ্যে টিচার তারে বলছে, রন্টি সময়টা কাজে লাগারে বাপ, তোকে একটা কাজ দিলাম, তুই হোমওয়ার্ক এবং আলফাবেট নিয়ে রিসার্চ করবি এতে, এবং তোর হোমওয়ার্ক হচ্ছে ভোকাবুলারি আর আলফাবেট নিয়ে রিসার্চ করা, এতে তোর নলেজ বাড়বে। রন্টি দুষ্ট ছেলে, সে পোয়েট্রি, কাব্যের বই, প্রেমের কাব্যের বই হাতে নিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে ফান করে মজার মজার সিনারি কল্পনা করছিল। ফান মানে মজা, সিনারি কল্পনা করে লেজার কাটাচ্ছিল। রন্টির বাবা এগুলো দেখে অ্যাঙ্গার হয়ে ঘরের যত ফার্নিচার, ইকুইপমেন্ট, মেশিনারি, লাগেজ ব্যাগেজ যা আছে, ইকুইপমেন্ট, মেশিনারি, লাগেজ ব্যাগেজ ড্যামেজ করে গার্বেজে ফেলে দিলেন। এবং তার বাবা বললেন, ওরে হারামি ছেলে, আজ থেকে আমার ঘরে তোর ভাত খাওয়া, রাইস খাওয়া বন্ধ। রন্টির পকেটে কোনো মানি নাই এবং তার কোনো ইনকাম বা স্যালারি ছিল না। কেনই বা থাকবে, তার তো কোনো কাজ বা বিজনেস নাই। রন্টি এবার কি করেছে জানো? রন্টি কি করেছে, ক্ষুধা লাগছে, ফ্রিজ থেকে মিল্ক বের করে সুগার মিশিয়ে ব্রেড খেলো এবং বাথরুমে ঢুকে ধুমধারাক্কা মিউজিক, ফাইটটা যায়, জ্বলিয়া যায়, এইসব মিউজিক চালাই দিয়া একদম মানে সোপ সাবান দিয়ে ডলে ডলে গোসল করছে। এরপরে মায়ের আলমারি থেকে জুয়েলারি চুরি করে মেইলের মাধ্যমে গার্লফ্রেন্ড চুমকিকে নিউজ বা ইনফরমেশন পাঠিয়েছে যে আজ রাতে আমরা পালিয়ে যাব, তুমি অমুক চিপায় চাপায় গিয়ে দাঁড়ায় থাকবা, রাতে আমি তোমাকে ওখান থেকে নিয়ে যাব। সেদিনের ওয়েদার আর এখানে আরেকটু যোগ করা যায়, বুঝছো? আরেকটু যোগ করা যায় গল্পের মধ্যে। রন্টি এই যে ওকে নিয়ে পালিয়ে যাবে, এই ব্যাপারে কারো কাছ থেকে অ্যাডভাইস বা পারমিশন নেয়নি, উপদেশ নেয় নাই, অনুমতি নেয় নাই, কারো কাছ থেকে কোনো পারমিশন বা অ্যাডভাইস নেয় নাই। এবং সে কি করছে জানো? সে তার ভবিষ্যৎ যে প্রগ্রেস আছে, উন্নতি, সে প্রগ্রেস এবং ওয়েজেস মানে হচ্ছে পরিণতি, এই দুইটা শব্দ যোগ হবে, 4টা ওয়ার্ড। সে কারো কাছ থেকে অ্যাডভাইস এবং কি নেয় নাই,
পারমিশন নেয় নাই এবং সে তার ভবিষ্যৎ পরিণতি, প্রগ্রেস এবং পরিণতি, উন্নতি এবং পরিণতি, ওয়েজেস মানে পরিণতি, ওয়েজেসের দুইটা অর্থ। আর একটা ওয়েজেস মানে হচ্ছে পারিশ্রমিক, আর এখানে ওয়েজেস মানে হচ্ছে পরিণতি। পারমিশন, প্রগ্রেস এবং পরিণতির কথা না ভেবে পালিয়ে গেল। তো ওই দিন ওয়েদার এবং উইন্ড ভালো না, থান্ডার এবং লাইটেনিং, বজ্রপাত হচ্ছে, ঠাডা পড়তেছে, মেয়েটা আসতে পারে নাই, এই জন্য ছেলেটা রন্টি হতাশ হয়ে স্পেস মহাশূন্যের দিকে হা করে তাকিয়ে আছে এবং রাগে নিজের মাথার চুল ছিঁড়তেছে। এগুলো সব আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার, আর সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব জিনিসটা, হ্যাঁ, ওই সাবজেক্ট যখন সিঙ্গুলার হয় তখন ভার্ব সবসময় কি হয়ে যায়? ভার্ব সবসময় সিঙ্গুলার হয়ে যায়। যেমন দেখো, দ্য ওয়েজেস অফ সিন ইজ অথবা আর ডেথ। পাপের পরিণতি হচ্ছে মৃত্যু। বলো ইজ হবে নাকি আর হবে? পাপের পরিণতি মৃত্যু। ইজ হবে না আর হবে? শুধু এটা বলো। পাপের পরিণতি হচ্ছে মৃত্যু। কোনটা নিবা? ইজ নিবা না আর নিবা? চুমকি না দিয়ে পরিমণির নাম দিলে ভালো হইতো। হ্যাঁ, দিব পরবর্তীতে। কাকুলি ফার্নিচার, দামে কম মানে ভালো। ঠিক আছে, ওকে ওকে ওকে। ওকে ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখো, ওয়েজেস অফ সিন ইজ অথবা আর ডেথ, এখানে ওয়েজেস মানে হচ্ছে পরিণতি, এটা আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, এজন্য এটা কিন্তু আর হবে না। সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার, কি হয়ে যাবে? ইজ হয়ে যাবে। দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ, পাপের পরিণতি হচ্ছে মৃত্যু। আমরা ছিলাম কোথায়? আমাদের পিন পয়েন্টিং এররে। পিন পয়েন্টিং এররের পরবর্তী আমরা বাক্যটা নিয়ে আলোচনা করি। একটু বড় বাক্য দেই, ঠিক আছে? এগুলো আইবিএ পরীক্ষায় আসে, ব্যাংকের পরীক্ষায় আসে। বাক্যটা এরকম, দেখো, দ্য প্রোডাকশন মানে কি? প্রোডাকশন, উৎপাদন নাকি? ওকে, দ্য প্রোডাকশন ইজ, দেখো, দ্য প্রোডাকশন অফ ডিফারেন্ট, ভিন্ন ভিন্ন, বিভিন্ন, দ্য প্রোডাকশন অফ ডিফারেন্ট কাইন্ডস অফ artificial materials are essential, তারপরে কি করবা? are essential to the conservations মানে হচ্ছে সংরক্ষণ করা আর কি, টিকিয়ে রাখা বা সংরক্ষণ আর কি। conservations of our natural resources। রিসোর্স মানে হচ্ছে সম্পদ, তাই না? সম্পদ। আচ্ছা, এখানে নো এরর। ওকে, তো দেখো, এখানে আমরা যেটা করতে পারি, কাইন্ডসের নিচে এটা হবে এ, এরপরে কাইন্ডসের পরে যে আর আছে এটা হচ্ছে বি, একটু সামনে যাই, অফের নিচে আমরা দিলাম হচ্ছে সি, আর ন্যাচারালের নিচে আমরা দিচ্ছি হচ্ছে ডি। বলো তো এখানে কোনটা হওয়া উচিত? আমি অর্থসহ পরে ভেঙে ভেঙে বলবো, এগুলো বড় বাক্য তো ভেঙে ভেঙে বলবো, তবে আমাকে আগে তুমি অ্যান্সারটা বলো যে এগুলো কী হওয়া উচিত। দ্য প্রোডাকশন অফ ডিফারেন্ট কাইন্ডস অফ আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালস আর এসেনশিয়াল টু দ্য কনজারভেশনস অফ আওয়ার ন্যাচারাল রিসোর্সেস। কাইন্ডস হবে, আচ্ছা দেখি কে কি বলে, কমেন্ট করো।
রাইট, অনেকে সঠিক উত্তর দিচ্ছে, খুব ভালো লাগছে। সব ভিডিও কোথায় পাবো? সব যেগুলো ফ্রি ক্লাস এগুলো এখানেই পাবেন, আবার আমার ইউটিউব চ্যানেলে পাবেন। আমার যে ইউটিউব চ্যানেলটা আছে না মাহবুব শাকিল নামে, এটা সাবস্ক্রাইব করে ফেলেন, সার্চ দিলেই হবে মাহবুব শাকিল, ওখানে এই ভিডিও আপলোড করা হবে। মাহবুব শাকিল চ্যানেলে পাবেন, ঠিক আছে, ইউটিউব। আচ্ছা, আমরা বাক্যটা তো অনেক বড়, মানি আনকাউন্টেবল না, ওটা একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, আচ্ছা, ওটা অন্য একটা ক্লাসে। বাদশা খান বি বলেছে, নয়ন আলম বি, সবাই দেখি বি দিচ্ছে। আচ্ছা, আসি আমরা একটু সাবজেক্ট দ্য প্রোডাকশন, সো ভার্ব হবে ইজ। আচ্ছা, আমরা একটু দেখি। দেখো, এই বাক্যে বলা হয়েছে, দেখো, দ্য প্রোডাকশন অফ ডিফারেন্ট কাইন্ডস। প্রোডাকশন মানে হচ্ছে উৎপাদন। দ্য প্রোডাকশন অফ ডিফারেন্ট কাইন্ডস, ভিন্ন ভিন্ন বিভিন্ন প্রকারের, কাইন্ডস বিভিন্ন প্রকারের উৎপাদন। কিসের উৎপাদন? অফ আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালস, কৃত্রিম ম্যাটেরিয়াল, কৃত্রিম দ্রব্য বা কৃত্রিম ম্যাটেরিয়াল, কৃত্রিম পদার্থের উৎপাদন। হ্যাঁ, আর এসেনশিয়াল, জরুরি। কৃত্রিম আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল, কৃত্রিম বস্তু বা কৃত্রিম পদার্থের উৎপাদনটা জরুরি। টু দ্য কনজারভেশন, কনজারভেশন মানে হচ্ছে সংরক্ষণ করার জন্য বা টিকিয়ে রাখার জন্য। অফ আওয়ার ন্যাচারাল রিসোর্সেস, আমাদের প্রাকৃতিক সম্পদকে টিকিয়ে রাখার জন্য। আমরা উল্টা করে বলি, টু দ্য কনজারভেশনস অফ আওয়ার ন্যাচারাল রিসোর্সেস। আমাদের, দেখো, আমাদের প্রাকৃতিক সম্পদকে টিকিয়ে রাখতে হলে উৎপাদন, প্রোডাকশন এসেনশিয়াল, উৎপাদনটা জরুরি। কিসের উৎপাদন? ডিফারেন্ট কাইন্ডস অফ আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালস, বিভিন্ন প্রকারের কৃত্রিম দ্রব্য। মনে করো যে সাপোজ কাগজ তৈরি করতে কি লাগে? কাঠ লাগে, খড়কুটো, এরপরে বাঁশ লাগে, গাছ লাগে। এখন আমরা যদি কাগজ বানাইতে হয় তাহলে আমাদেরকে গাছ কাটতে হবে। এখন গাছ কাটলে আবার পরিবেশের কি হয়ে যায়? পরিবেশ বিপর্যয় হয়ে যায়। তা আমরা যেটা করবো, আমরা পত্রিকা না পড়ে আমরা অনলাইনে পত্রিকা, অনলাইন সংবাদ পড়তে পারি। কাগজের পত্রিকা পড়লাম না, অনলাইন ভার্সন পড়লাম, তাহলে আমাদের কাগজ কাটাটা বেঁচে গেল। আবার মনে করো চেয়ার তৈরিতে কি লাগে? কাঠ লাগে। টেবিল তৈরিতে কাঠ লাগে। এখন আমি যদি প্লাস্টিকের চেয়ার বানাই তাহলে আমার কাঠ লাগছে না, তার মানে গাছ কাটা লাগছে না। প্লাস্টিকটা কি? প্লাস্টিকটা হচ্ছে আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালস, কৃত্রিম। তাহলে দেখো, কৃত্রিম ম্যাটেরিয়ালগুলো, বিভিন্ন প্রকার আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালের উৎপাদন জরুরি সংরক্ষণ করার জন্য প্রাকৃতিক সম্পদ। এখন দেখো, এখানে ডিফারেন্টের সাথে কাইন্ডস, ঠিক আছে, ডিফারেন্ট কাইন্ডস, প্লুরাল, ঠিক আছে। অফ টফ, এখানে দেখো এই যে ভার্বটা হচ্ছে আর। এখন এসেনশিয়াল, জরুরি। কি জরুরি? তুমি দেখো, ম্যাটেরিয়াল জরুরি, অনেকে মনে করতে পারে ম্যাটেরিয়ালস জরুরি। ম্যাটেরিয়ালস জরুরি না, জরুরি হচ্ছে প্রোডাকশনটা, উৎপাদনটা। আমরা বলেছি না এখানে আর হচ্ছে ভার্ব, ভার্বের আগে পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। আমরা প্রথম বাক্য বুঝাইতে গিয়ে বলছি যত বড় সাবজেক্টই হোক, প্রেপোজিশনের আগেরটা হচ্ছে হেডওয়ার্ড। এই যে এখানে প্রথম প্রেপোজিশনের আগেরটা হেডওয়ার্ড, হেডওয়ার্ড হচ্ছে প্রোডাকশন। তুমি একটা জিনিস চিন্তা করো যে উৎপাদন কি করবা? ডিফারেন্ট কাইন্ডস উৎপাদন জরুরি না আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল জরুরি, নাকি প্রোডাকশন উৎপাদন জরুরি? অবশ্যই উৎপাদন জরুরি। তাহলে প্রোডাকশন সিঙ্গুলার, এটা আর হবে না, কি হয়ে যাবে? ইজ হয়ে যাবে। তার মানে অ্যান্সার হচ্ছে বি। ক্লিয়ার? কার কার হয়েছে সঠিক উত্তর? ক্লিয়ার ভাইয়া? ওকে, ঠিক আছে, নেক্সট। হ্যাঁ, আমরা পরবর্তী বাক্যে চলে যাই। আমাদের সাথে সুজন রয় আছে, বিকে অনিক আছে, অনেকেই আছে। পরবর্তী বাক্যে চলে যাই। দেখো, আমরা পরবর্তী বাক্যটা এইভাবে করতে পারি। দেখো, হিজ ডগস
এটা ডগস না, আমরা এটা সিঙ্গুলার দিব। হিজ ডগ, ঠিক আছে, অ্যালং উইথ, হিজ ডগ অ্যালং উইথ হিজ ক্যাট অ্যান্ড গোল্ড ফিশ। আচ্ছা, এটা নিয়ে কয়টা বাক্য একটু কমেন্ট করে জানাও তো, এটা কয় নাম্বার বাক্য দিচ্ছি যে আজকে? গোল্ড ফিশ মানে পিন পয়েন্টিং, এটার কয় নাম্বারটা? এটা কমা, প্রিভেন্ট হিম ফ্রম গোয়িং লং ট্রিপস। নো এরর। আচ্ছা, এখানে হিজের নিচে হচ্ছে এ দাও, এরপর আমরা অ্যালং উইথের পরে এখানে আন্ডারলাইনটা এখানে করবা, হিজ ক্যাট অ্যান্ড গোল্ড ফিশ, এটাকে বি দিবা, হিজ ক্যাট অ্যান্ড পর্যন্ত, ঠিক আছে? একে পুরোটা নাই, পরীক্ষা এভাবে আসছে। গোল্ড ফিশ, তাহলে এখানে বি দাও। আর এখানে আমরা যেটা করবো, প্রিভেন্টের নিচে সি দিব। আচ্ছা, টেকিং, ঠিক আছে, ফ্রম গোয়িং, হ্যাঁ, ফ্রম গোয়িং না দিয়ে আমরা ফ্রম টেকিং দিই, টেক এ লং ট্রিপ, একই কথা, ঠিক আছে? টেকিং, এটাকে আমরা ডি দিলাম আর এটাকে ই দিলাম। দেখি করো, বলো সঠিক উত্তর কি? এটা নিয়ে তিনটে, এটা নিয়ে চারটা না ভাইয়া? মনে হয় চারটা দিলাম। এটা নিয়ে চারটা। ওকে, সি প্রিভেন্টস দিছে, তাই না? প্রিভেন্টস, সবাই দেখি প্রিভেন্টস করতেছে। আচ্ছা, আমরা একটু দেখি কি হয়। হ্যাঁ, ওকে, তো এখানে বলা হয়েছে হিজ ডগ, তার কুকুর, অ্যালং উইথ হিজ ক্যাট, তার কুকুর, এবং সাথে কে আছে? কুকুরের সাথে কে আছে? তার, সরি, হ্যাঁ, তার বিড়াল, হিজ ক্যাট অ্যান্ড গোল্ডফিশ, তার বিড়াল, দেখো এভাবে পড়ো, তার বিড়াল এবং গোল্ডফিশ সহ, এভাবে পড়ো, তার বিড়াল এবং গোল্ডফিশ, অ্যালং উইথ মানে সহ, ঠিক আছে? এভাবে দিতে হবে, অর্থটা এভাবে আসবে, তার বিড়াল এবং গোল্ডফিশ, তার বিড়াল এবং গোল্ডফিশ সহ তার, এবার এখানে কি আছে? কুকুর, তার বিড়াল এবং তার গোল্ডফিশ সহ তার কুকুর তাকে লম্বা ভ্রমণে, লং ট্রিপে যেতে কি করে? বাধা দেয়। দেখো এখানে অ্যালং উইথ আছে না? অ্যালং উইথ, একটা কথা মাথায় রাখতে হবে, অ্যালং উইথ শুধু অ্যালং উইথ না, সেটা অ্যালং উইথ হইতে পারে, ঠিক আছে? অ্যালং উইথ হইতে পারে, টুগেদার উইথ হইতে পারে, টুগেদার উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ হতে পারে, অ্যাকম্পেনিড বাই হতে পারে। এগুলোর ক্ষেত্রে সবসময় প্রথম সাবজেক্ট হচ্ছে মেইন। অর্থাৎ এখানে যদি একটা সাবজেক্ট থাকে মনে করো, আবার এখানে একটা সাবজেক্ট, এখন এই ভার্বটা আছে না, ভার্বটা প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস। অ্যালং উইথ, টুগেদার উইথ, এরপর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো থাকলে সবসময় প্রথম সাবজেক্ট যেটা, ভার্বটা এটা হবে। মনে করো এটা সিঙ্গুলারে আছে, এটা সিঙ্গুলার হবে, এটা প্লুরালে আছে, এটা প্লুরাল হবে, এটা হাম্বা আছে, এটাও হাম্বা, মানে এটা হাম্বা, এটা খাম্বা, ভার্ব এটাকে ধরবে না, ভার্ব সবসময় হাম্বা মানে এটাকে ধরবে। তাহলে দেখো এখানে ভার্বটাকে বলো প্রিভেন্ট, আর হিজ ডগ যদি ভার্ব এটাকে ধরতো অ্যান্ড আসা, তাহলে প্লুরাল হইতো প্রিভেন্ট,
কিন্তু হিজ ডগ, ডগ কি সিঙ্গুলার না, তার কুকুর, তাহলে সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইয়েস, তাহলে প্রিভেন্টস হবে, তাহলে এটা ভুল আছে, এটা প্রিভেন্ট হবে না, এটা কি হয়ে যাবে প্রিভেন্টস হয়ে যাবে, নট প্রিভেন্ট, এটা হয়ে যাবে প্রিভেন্টস। ঠিক আছে, প্রিভেন্টস নট প্রিভেন্ট, এটা আমরা কি নিব, এটা আমরা প্রিভেন্টস দিব, কারণ থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হয় এস বা ইএস যুক্ত হয়ে যায়, এই জন্য প্রিভেন্টস হবে। আমরা নেক্সট আরেকটা বাক্যে চলে যাচ্ছি, কাজে দিবে। দেখো এই বাক্যটা দেখো, অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং মানে অনুসারে, তাই না? অ্যাকর্ডিং টু র্যান্ডম পুল, র্যান্ডম মানে হচ্ছে এলোমেলো, র্যান্ডম পুল মানে হচ্ছে এলোমেলো জরিপ। ঠিক আছে, র্যান্ডম পুল মানে হচ্ছে এলোমেলো জরিপ, অ্যাকর্ডিং টু আর র্যান্ডম পুল। ঠিক আছে, অ্যাকর্ডিং টু আর র্যান্ডম পুল একটা এলোমেলো জরিপ অনুসারে, বাই ন্যাশনাল, বাই ন্যাশনাল, ঠিক আছে, ন্যাশনাল ওয়াইল্ড লাইফ, ন্যাশনাল ওয়াইল্ড লাইফ, ন্যাশনাল ওয়াইল্ড লাইফের একটা এলোমেলো একটা সংস্থা আর কি, ন্যাশনাল ওয়াইল্ড লাইফের একটা এলোমেলো জরিপ অনুসারে দ্য, ঠিক আছে, দ্য টপ থ্রি, দ্য টপ থ্রি, দ্য টপ থ্রি থ্রেটস, তিনটা মারাত্মক থ্রেটস, মানে তিনটা সবচেয়ে বড় বড় থ্রেটস টু, থ্রেটসের পরে টু হয়, থ্রেট টু, ঠিক আছে, থ্রেটস টু দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য তিনটা মারাত্মক থ্রেটগুলো হচ্ছে ইজ, এগুলো কি কি, একটা হচ্ছে ওয়াটার পলিউশন, ঠিক আছে, একটা হচ্ছে শব্দ দূষণ, ওয়াটার পলিউশন, সরি পানি দূষণ, ওয়াটার পলিউশন, এরপর হচ্ছে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, বায়ু দূষণ, শব্দ দূষণ, অ্যান্ড, ঠিক আছে, অ্যান্ড বায়ু দূষণ, শব্দ দূষণ, অ্যান্ড হ্যাজার্ডস, হ্যাজার্ডস, ঠিক আছে, এরপরে হচ্ছে ওয়াস্ট। হ্যাজার্ডস মানে কি বলো তো, এটার মানে কি? হ্যাজার্ডস মানে কি, হ্যাজার্ডাস আর কি, হ্যাঁ হ্যাজার্ডাস, উচ্চারণটা হ্যাজার্ডাস। বলো হ্যাজার্ডাস মানে কি, জানো তো না? হ্যাজার্ডাসের একটা সিনোনিম লেখো তো সবাই, হ্যাজার্ডাসের একটা সিনোনিম লেখো। হ্যাজার্ডাস অর্থ লিখে, হ্যাজার্ডাস মিনিং কি, একটা সিনোনিম লিখলেই হবে। রিস্কি, হার্মফুল, থ্যাংক ইউ। আসো আমরা একটু আলোচনা শেষ করি, এটা আলোচনা যাই। অ্যাকর্ডিং টু আ র্যান্ডম পোল, একটা এখানে ভুল কোথায় আছে দেখো, আমি আর এবিসিডি দেই নেই, দেখো অ্যাকর্ডিং টু এ র্যান্ডম পোল, র্যান্ডম পোল মানে হচ্ছে এলোমেলো পোল, মানে এলোমেলো জরিপ অনুযায়ী, অ্যাকর্ডিং টু মানে আমরা জানি অনুসারে বা অনুযায়ী, একটা এলোমেলো জরিপ অনুযায়ী, বাই ন্যাশনাল ওয়াইল্ড লাইফ, ন্যাশনাল ওয়াইল্ড লাইফ একটা সংস্থা, একটা চ্যানেলের মতো, ওই যে আছে না কি বলে ডিসকভারি চ্যানেলের মতো, ন্যাশনাল ওয়াইল্ড লাইফের একটা এলোমেলো জরিপ অনুসারে দ্য টপ থ্রি থ্রেটস, তিনটা মারাত্মক, টপ থ্রি থ্রেটস তিনটা মারাত্মক, প্রথম সারির হুমকি, থ্রেটসের সাথে টু হয় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন,
টপ 3 থ্রেটস টু দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য 3টা মারাত্মক হুমকি হচ্ছে ওয়াটার পলিউশন, পানি দূষণ, বায়ু দূষণ এবং বিপজ্জনক বর্জ্য আর কি, বর্জ্য পদার্থ, ওয়েস্টেজ। তাহলে হ্যাজার্ডস বিপজ্জনক বর্জ্য পদার্থ। এখানে দেখো ভার্বটা হচ্ছে ইজ। গভীর মনোযোগ দিয়ে দেখো, 3টা দেখো ভার্বটা ইজ, তো সাবজেক্ট কিন্তু এনভায়রনমেন্ট ইজ না, বরং বলেছে 3টা থ্রেটস প্লুরাল না, প্লুরালে আর ইজ হবে না, প্লুরালে কি হয়ে যাবে, আর হয়ে যাবে। ঠিক আছে, টপ 3 থ্রেটস টু দ্য এনভায়রনমেন্ট ইজ হবে না, কি হবে, আর হবে, কারণ ইজটা এখানে ভুল আছে, এই জন্য এটা আর হয়েছে। কেন? কারণ ওই যে টপ 3 থ্রেটস, এখানে থ্রেটসকে বলা হয়েছে। ঠিক আছে, থ্রেটস। আচ্ছা, আমরা আজকে 5টা সেন্টেন্স আলোচনা করলাম, পরবর্তী ক্লাসে আবার 5টা সেন্টেন্স নিয়ে আলোচনা করব, পরের ক্লাসে আবার 5টা নিয়ে আলোচনা করব। এভাবে আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে এগুলো করার। তো যারা লাইভটা দেখছেন, ফাঁকে দিয়ে একটু সামান্য কথা বলে নেই 1 মিনিটের জন্য, সেটা হচ্ছে যারা পেইড ব্যাচে অ্যাড হতে চাইতেছেন, পেইড ব্যাচে জুম অ্যাপের মাধ্যমে হবে 15 তারিখ, জুলাইয়ের 15 তারিখ নতুন ব্যাচ। ঠিক আছে, জুলাইয়ের 15 তারিখ সম্পূর্ণ নতুন ব্যাচ, নতুন 2টা ব্যাচ, বিসিএস গ্রামার এবং লিটারেচারের 2টা নতুন ব্যাচ। তো একদম এগুলো সম্বন্ধে বিস্তারিত তথ্যের জন্য আমাকে ফেসবুকে ইনবক্স করেন। ঠিক আছে, আর এটা হচ্ছে ফোন নাম্বার, হ্যাঁ, বিশেষ প্রয়োজনে ফোন দিয়েও জানতে পারেন যদি কোনো প্রবলেম হয়, কিন্তু ফেসবুকে ইনবক্স করলে আপনি ডিটেলস পাবেন, অসুবিধা নেই। 01921, হ্যাঁ, এভাবে মনে রাখবা, 01921 18 11 আবার 18। ঠিক আছে, 18 11 18। ওকে, এই হচ্ছে কথা। আর নেক্সট কবে, এই হঠাৎ করে আসবো, জানিয়ে দিব, ফ্রি থাকলে জানিয়ে দিব। তবে রাত 12টার পরে হইলে আমার সমস্যা নাই, রাত 12টার পরে ফ্রি থাকি, আপনারা চাইলে আমি আসতে পারি। রাত 12টার পরে লাইভে মানে থাকবেন কে কে বলেন, কমেন্ট করেন। 12টা থেকে মনে করেন 1টা প্রতিদিন রাত, বলেন রাত 12টা থেকে 1টা, যারা আছেন বলেন ইয়েস, বলেন আছি বলেন। যদি থাকেন তাহলে আমি কালকে রাত্র আসতে পারবো 12টার পরে, সমস্যা নেই। এখন আপনারা চাইলে বলেন, থাকবেন রাত 12টা থেকে 1টা। আচ্ছা, ব্যাচের জন্য ইনবক্সে মেসেজ দেন। ঠিক আছে, ইনবক্স। কোর্স ফি হচ্ছে শুধু গ্রামার যদি কেউ করতে চাও, অনলি গ্রামার কোর্স, এটা হচ্ছে 3000 টাকা। আর যদি গ্রামার এবং লিটারেচার দুইটাই করো, বিসিএস এর জন্য লিটারেচার আসে 15 মার্কের, খুবই ইম্পর্টেন্ট ক্লাস, তাহলে 4000 টাকা। গ্রামার লিটারেচার দুইটাই করলে 4000 টাকা, আর শুধু গ্রামার কোর্স হচ্ছে 3000 টাকা। 2 কিস্তিতে টাকাটা দেয়া যাবে, প্রথমে 50%, পরে ক্লাস শুরু হওয়ার কয়েকদিন পরে ডেট দিয়ে দিব, তখন আবার 50% দিয়ে দেওয়া যাবে। 2 কিস্তিতে দেয়া যাবে। ঠিক আছে, 15 তারিখে নাউন দিয়ে শুরু হবে। 15 জুলাই যে ক্লাসটা, লেকচার 1 হচ্ছে নাউন। ঠিক আছে, লেকচার 1 নাউন দিয়ে শুরু হবে 15 তারিখের ক্লাসটা। আর্ট করতে তো পারতেছি না। ওকে, নাউন। ঠিক আছে, নাউন দিয়ে শুরু হবে 15 তারিখের ক্লাসটা, একদম প্রথম থেকে, মানে পার্ট অফ স্পিচ 1 থেকে 1 নাম্বার, ডিসকাউন্ট নাই। ঠিক আছে, রাত 12টার পরে কি ক্লাস করবেন ভাই? কিছু বলেন, তাইলে আবার ঘোষণা দিব, কালকে রাত 12টায় লাইভ আছে, বলেন। আচ্ছা, আপনারা আমার পেজে একটু মেম্বার অ্যাড করেন, হ্যাঁ, ইনভাইট করেন বন্ধুদেরকে, আর গ্রুপেও মেম্বার অ্যাড করে দিয়েন। আর যারা আমার গ্রুপের মডারেটর হইতে চান, ঠিক আছে, ইংলিশ লার্নিং পার্ক গ্রুপ আছে না, এই যে ইংলিশ লার্নিং পার্ক, এটার মডারেটর হইতে চান, তারা আমার সাথে যোগাযোগ করেন ইনবক্সে, আমি মডারেটর বানিয়ে দিব। আপনি লেখাপড়া সংক্রান্ত যে কোনো পোস্ট অ্যাপ্রুভ করবেন, পোস্ট দিবেন, যে কোনো সাবজেক্ট দিতে পারেন, ইংলিশে দিতে হবে এমন কোনো কথা নাই। আপনি যে সাবজেক্ট ভালো পারেন, যে কোনো সাবজেক্ট নিয়ে পোস্ট দিতে পারেন, আপনি যেগুলো পড়েন আর কি। ঠিক আছে, জনপ্রিয় পোস্টগুলো ইংলিশ লার্নিং পার্ক গ্রুপে। ওকে, যারা মডারেটর হইতে চান আমাকে ইনবক্স করেন। মডারেটর হইতে চান কে কে বলেন, কমেন্টে বলেন মডারেটর হইতে চান। হ্যাঁ, স্বেচ্ছাসেবী, জাস্ট পোস্ট অ্যাপ্রুভ করবেন আর পোস্ট দিবেন, প্রতিদিন 1-2টা পোস্ট দিবেন আপনার সময় মতো আর কি। এই মডারেটর হতে চান কে কে চায়, মডারেটর হইতে চায় কে কে ইংলিশ লার্নিং পার্ক গ্রুপে। ঠিক আছে, যারা জয়েন করেন নাই গ্রুপটাতে জয়েন করে ফেলেন, এটা ফেসবুক গ্রুপ, যারা এখনও জয়েন করেন নাই এই ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলেন। ঠিক আছে, আর যারা ইংলিশ লার্নিং পার্ক গ্রুপ থেকে লাইভটা দেখতেছেন, এরা মাহবুব শাকিল পেজে জয়েন করেন। ঠিক আছে, মাহবুব শাকিল পেজে, এটা পেজ,
ওকে, আইডি এবং পেজ একই নামে। যারা ইংলিশ লার্নিং পার্ক গ্রুপ থেকে লাইভ দেখতেছেন তারা মাহবুব শাকিল পেজে জয়েন করেন, লাইক দেন। আর মাহবুব শাকিল পেজ থেকে যারা দেখতেছেন তারা ইংলিশ লার্নিং পার্ক গ্রুপে চলে আসেন। এটা শুধু ইংরেজির জন্য। আমার পেজ থেকে আমি সব বিষয়ের পোস্টেই ছাড়ি, কিন্তু এটা শুধু ইংলিশ, অনলি ফর ইংলিশ, ইংরেজি চর্চার জন্য, ঠিক আছে? আমি নাকি কমেন্ট পড়ি না। হুমায়ুন, এটা কি বললা ভাই? ইয়েস স্যার, মডারেটর হইতে চাইলে কমেন্ট বক্সে। তবে মডারেটর উল্টাপাল্টা পোস্ট দেওয়া যাবে না, কোনো শেয়ার অনেকে আছে না, শেয়ার করে পোস্ট দেয়, বলে অ্যাপ্রুভ করা যাবে না। শেয়ার পোস্ট অ্যাপ্রুভ করা যাবে না। কপি করে পেস্ট করলে বা লিখে দিলে তখন অ্যাপ্রুভ করবেন, ঠিক আছে? আচ্ছা, আমাকে ইনবক্স করেন, ইনবক্স করলেই হবে। আচ্ছা, যারা মডারেটর হইতে চাও তাদের জন্য, মডারেটরের জন্য একটা সুখবরটা দিয়ে দেই। সুখবরটা হচ্ছে নতুন বই বের হইলে, ঠিক আছে, নতুন বই বের হইলে একটা বই গিফট করা হবে, কুরিয়ারে পাঠিয়ে দেবে ইনশাল্লাহ। নতুন বই গিফট করব যারা মডারেটরের দায়িত্ব ভালোভাবে পালন করবে, ঠিক আছে? একটা বই গিফট করে দিব, ঠিক আছে? মডারেটর, ফর মডারেটরস, নতুন বই। যারা ইংলিশ পার্ক গ্রুপের মডারেটর হইতে চাও, 1 জন 2 জন 10 জন হলেও সমস্যা নাই, তবে গ্রুপে অ্যাক্টিভ অন্তত পোস্ট দিতে হবে আর একটু অ্যাপ্রুভ করতে হবে, ঠিক আছে? অন্তত নতুন বই পাওয়ার লোভও তো এটা করা যায় না? ওকে, তাহলে অনেক কথা বলে ফেললাম, আজকে মনে হয় বিদায় নেওয়া যায়। আর পোস্ট মানে ভুল হলেই মজা নিতে হবে কেন ভাই? আচ্ছা, আর আরেকটা হচ্ছে যেটা বলছিলাম মডারেটর, আরেকটা হচ্ছে 15 জুলাই নতুন ব্যাচ, ঠিক আছে? নতুন ব্যাচ সম্বন্ধে তথ্যের জন্য ইনবক্স করো ভাই। ডিটেলস এখানে অনেক কিছুই বলা যায় না, লেকচার প্ল্যান আছে, কোর্স প্ল্যান, সব কিছু এখানে বলা যায় না। ইনবক্সে আমি ডিটেলস পাঠিয়ে দিব। কোর্স ফি বলে দিলাম 3000 টাকা। আমি দুঃখিত, এখানে একটা ভুল আছে, এটা কিন্তু 3000 না, এটা হচ্ছে 3500। সরি ভাই, এটা 3500 আর এটা 500 টাকা বেশি, 4000, ঠিক আছে? নট 3000, মাইন্ড ইট। আচ্ছা, বিদায় দেই নাকি? আল্লাহ হাফেজ, একটা আল্লাহ হাফেজ লেখেন সবাই, বা বাই বাই লেখেন, একটা থ্যাংক ইউ দেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই ভালো থাকেন।